ওয়াও, এটা প্রায় শেষ। সত্যি গুড়ের যে একটা কালার, হ্যাঁ। 4টা ভাড় কমপ্লিট হয়ে গেছে, আর প্রত্যেকটা ভাড় আমি আপনাদেরকে দেখাই। দেখুন কাঁচা রস, কি যে স্বাদ লাগবে খাইতে। তাহলে এই কাঁচা রস খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। চমৎকার একটা কালার, পুরা লাল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি চলে আসছি পৌষের এই শীতে ঘন কুয়াশার মধ্যে গ্রামগঞ্জে কিভাবে খেজুরের রস সংগ্রহ করে এবং রস থেকে গুড় তৈরি করে A to Z আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো খেজুর গাছ আছে, আর পাশাপাশি এই এলাকা একটু দেখুন ঘন কুয়াশা চাদরে ঢাকা। সূর্যটা কিন্তু উঠে গেছে, আর ও পাশে কিন্তু গম ক্ষেত, আর এ পাশে আছে কিছু মাছের ঘের। 2টা ভাড় পাড়া হয়ে গেছে মোটামুটি। এ তো মোটামুটি ভালো রস হয়েছে। দুইটা গাছের রস সংগ্রহ করলাম, এখন 3য় নম্বর গাছে আমরা রস সংগ্রহ করব। আর 3য় নাম্বার গাছটা আমি আপনাদেরকে একটু দেখাই। ওই যে দেখুন ছোট্ট একটি গাছ। তো আমরা এই ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি। ও চলে আসছি, পেড়িছে দেখেন এই যে গিরি, এই যে ফাঁস, হ্যাঁ ফাঁস টান দিছে রে গিরিতে, বলো ই আটকাকে বলো, আমি বলো হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আসলে গ্রামগঞ্জ তো, এখানেও ছেলেমেয়েরা শয়তানি করে, তারা কিন্তু রস চুরি করে নিয়ে যায়। তো দেখেই বুঝতে পারছে। তারপরেও মোটামুটি খারাপ হয়নি। ভেতরে কি দিয়া ছিল ওটা? কচুর পাতা দিয়েছি, খালি ফেলে খায় তো। তাই তো এই যে এই রসটা সংগ্রহ করি, আবার এই মাটির হাঁড়ি আবার বসাচ্ছ, তাই না? হ্যাঁ। মানে এই রসটা কি এবার ফ্রেশ রস হবে না ঘোলা টাইপের হবে? এখন শীতের সময় তো, সকালে পরিষ্কার হবে না, খোলা হবে না। তো এইটা এই ভাতটা কখন খোলা হবে আবার? কাল সকালে। এই ভাতটা? হ্যাঁ, কাল সকালে খুলবো। কাল সকালে। 3টা গাছের রস সংগ্রহ করা হয়ে গেছে। তো একে একে আমরা যে রসগুলো সংগ্রহ করব 20 থেকে 25টা গাছের, এই সবগুলো আপনাদেরকে দেখাবো। তিনটা গাছ মিলে একটা হবে না? 3টা গাছে একটা হবে না, তো 4টা গাছ লাগবে মনে হয় ওরকম। ঠিক আছে, এবার আমরা এই সাইডের দিকে যাব। সত্যি এই রস পাওয়ার দৃশ্য আমি অনেক দিন পর, মানে বহু বছর পর এই দেখতেছি। আর আগে দেখছি অনেক ছোটবেলায়। হ্যাঁ, এসব এই যে রস হ্যাঁ থাকবে না, দেখবেন এক সময় থাকবে না এসব। আচ্ছা, তাহলে এটা তো ধরবেন না, এই হাড়িটা তো পুড়ে যাবে এবার। হ্যাঁ। ও তো এভাবে একে একে আমাদের 5টা গাছের রস সংগ্রহ করা হয়ে গেছে, আর এখনো 20টা গাছের রস সংগ্রহ করব। তো দেখুন এই যে এই পাশে সিরিয়ালে গাছ আছে, আর মামুন খুব দ্রুত গাছে উঠতে পারে, এটা খুবই সুন্দর। তো আমি হইলে এই একটা গাছে উঠতে আমার দিন পার হয়ে যেত। আমি এখন আছি খেজুর গাছের নিচে,
অর্থাৎ খেজুর গাছতলায়। এইখানে দেখুন অনেকগুলো খেজুর গাছ আছে। তো আমরা এই সিজনে আমরা আবেগের বশে খেজুরের রস কাঁচা খাবো না, কারণ আপনারা জানেন যে খেজুর গাছের রস কাঁচা খাওয়া যায়, তবে তার যদি সেফটি সহকারে রাখা হয় তাহলে সেই রস খাওয়া যায়। কারণ এই রস যদি এভাবে কাঁচা খান তাহলে নিপা ভাইরাসের একটা সম্ভাবনা থেকে যায়। আসলে এগুলো আমরা সহজে মানি না, অনেকেই মানে আবার অনেকেই মানে না, তবে মানা উচিত। বিকালে একটু আলসি লাগে, তাই কি এই যে বালটা তো কিনে আসে। তাহলে কয়টা হইলো? 4টা, একটা 5টা। তো বন্ধুরা দেখুন 1 2 3 4টা ভাঁড় কমপ্লিট হয়ে গেছে। আর প্রত্যেকটা ভাঁড় আমি আপনাদেরকে দেখাই। দেখুন কাঁচা রস, কি যে স্বাদ লাগবে খাইতে। নিপা ভাইরাস হোক আর যাই হোক, মানে এত কাছ থেকে এসে এই রস সংগ্রহ করছি, তো এটা একটু না খেয়ে আর যাওয়া যাবে না, কারণ এই সময় তো আর সব সময় পাওয়া যাবে না। তো দেখুন গাছের রস কিন্তু অনেক পরিষ্কার হয়েছে। এই যে দেখুন কত পরিষ্কার, মানে চকচক করতেছে পুরা। হ্যাঁ তো আমরা দেখুন এখানে 3টা ভাঁড় সংগ্রহ করা হয়ে গেছে রস, আর বাকিগুলা পাঠিয়ে দিয়েছি বাসায় গুড় তৈরি করার জন্য। আর এইখানে আছে সামনে 2টা, একটা 3টা। আমাদের গাছপাড়া মোটামুটি শেষ, এবার আমরা গুড় তৈরি করব। আঙ্কেল চুলা রেডি? এই যে রস চুলাই তুলে দিছে, আর কিছু রস তুলে দিছে, আবার কিছু রস দিবে। ওই যে গাছ, যে গাছের রসটা নিয়ে আসলাম, এই গাছটা কিন্তু অনেক মোটা, আর এই মোটার কারণে কিন্তু রস মিষ্টি হবে না খুব একটা। আর দেশি গাছ, চিকন গাছ, ওই গাছের রস খুব মিষ্টি হয় ভালো। এমন শীত লাগে না? শিগগির জুতা পাই দাও। ঠান্ডা 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 আমি মুছে দিছি দাও জুতা পাই দাও। শীত লাগে না? রস খাবা? একটু হাসো হাসো, একটু হাসো। মামুনির মেয়ে কোনটা? এটা না এটা? এইটা কি আম্মু? কি তাসকিয়া? তাসকিয়া আপা? আচ্ছা তুমি বলতে পারো? তুমি বলো ওর নাম। আপন নাম কি বলো? বলো আনিসা। বাবা সুন্দর নাম আনিসা। এই যে ঠান্ডা লেগে গেছে তোমার। মানে এই ছাকুনিটা ব্যবহার করা হয়েছে যাতে ওই পোকামাকড় যেগুলো আছে ওইগুলো না পড়ে, ময়লাগুলা পড়বে না। তাহলে এই কাঁচা রস খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়াও, দাঁড়াও।
অসাধারণ মিষ্টি, মানে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না যে খেজুরের রস এত সুন্দর হয়। গ্রামগঞ্জে চলে আসছি রস খেতে এবং রস নিতে। এখন এখানে রস খেতে এসে যদি একটু রস না নিয়ে যাই তাহলে কেমন লাগে, এজন্য বাসার জন্য রস নিচ্ছি। একবারে ন্যাচারাল, মানে এখানে কোনো ভেজাল নেই। হ্যাঁ, সুন্দর করে গ্যাসা উঠে যাচ্ছে, একদম ক্লিয়ার। বলছিলাম আপনাদেরকে যে গাছের থেকে রস পেড়ে কীভাবে গুড় তৈরি করে সেই গুড় বানানোর প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন রস কিন্তু প্রায় শেষের পথে। ওয়াও, এবার কিন্তু লাল আকৃতির হয়ে গেছে, পুরা মানে লাল কালার। দেখুন বন্ধুরা, এবার কিন্তু লাল আকৃতির হয়ে গেছে। এখন প্রায় কাছাকাছি সময়। যে ফুট দিছে, জীবনের এই প্রথম আমি এটা দিয়ে নাড়াচাড়া করতেছি। ওয়াও, এটা প্রায় শেষ। একদম ন্যাচারাল খাঁটি খেজুরের গুড়। যে ফুট আইছে, ও আমাদের গুড় হয়ে গেছে। সত্যি গুড়ের যে একটা কালার, হ্যাঁ অসাধারণ একটি কালার, অনেক সুন্দর একটা কালার আসছে। আসলে দেখেই আমি মুগ্ধ। আসলে এমন একটি পরিবেশে এই খেজুরের রস সংগ্রহ করে গুড় তৈরি করার দৃশ্য আপনাদেরকে দেখাবো, এটা আমি নিজেও কল্পনা করতে পারিনি। তো যাই হোক, এই আশাটা পূরণ হয়েছে এবং এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। যতটুকু সম্ভব এই ভিডিও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। সেই খুব সকালে ঘুমের থেকে উঠে এমন একটি দৃশ্য ধারণ করব আপনাদের জন্য, আমি নিজেও কল্পনা করতে পারিনি। তো যাই হোক, গাছের থেকে রস সংগ্রহ করে সেই রস চুলায় জ্বালিয়ে কীভাবে গুড় তৈরি করে, সর্বশেষ সেই গুড় তৈরি করার দৃশ্যটি ধারণ করতে পেরেছি। তো এখন এই গুড় জ্বালিয়ে এখন যে কাজটা করা হচ্ছে, বীজ মারতেছে, অর্থাৎ এই বীজ মারার পরে পাটালি তৈরি করবে। তো দেখুন কত সুন্দর করে বীজ মারা হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ওয়াও। এই যে এখন আমি টেস্ট করব। গাছের থেকে পেড়ে খেজুরের রস খেলাম, আবার এই খেজুরের গুড় খাচ্ছি, একদম ন্যাচারাল। তো এর যে কালার, মানে চমৎকার একটা কালার, পুরা লাল।
ওয়াও, ওই আমার ওই নাম্বারে নগদ দিক। হুম। আচ্ছা, এবার একটু টেস্ট করব যে গুড় বিষ মারার পরে কেমন স্বাদ হয়। 25-52 বিষ মারা গুড় কিন্তু আরো সুন্দর হয়েছে। তো বিষ মারা গুড় মানে আরো বেশি টেস্টি, মানে কেমন যেন একটু চিনি চিনি মতন দানা দানা মতন হয়ে গেছে। তো এটা কিন্তু পাটালি বানানোর উপযোগী হয়ে গেছে। এখন দেখুন বীজ মারার পরের যে কালারটা, সত্যি এমন একটি পরিবেশে, গ্রাম্য পরিবেশে খেজুরের রস পেড়ে গুড় তৈরি করে খাবো, এটা কল্পনা করতে পারেননি। তো সামনে যান। হ্যাঁ, এই যে এবার পাটালি তৈরি হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, অবশেষে সেই পাটালি তৈরি করা পর্যন্ত আপনাদেরকে নিয়ে আসছি। তো এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা দেখছেন, সবাইকে অনেক ধন্যবাদ। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সুন্দর লোকেশনে। সে পর্যন্ত আপনারা সুন্দর থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।